সন্ত্রাসী মারছি, আমার বাপেরে কুবাইছে, আমি কুবাইছি। আমার বেশি লুক লাগে নাকি? আমার বিলজা নাই, আমার বাপেরে কুবাইছে ওরা 15 দিনে মিললে, আর আমরা 2 ভাই কুবাইছি ওরা। চোখের সামনে যখন নিজের জন্মদাতা বাবার ওপর চরম জুলুম ও নির্মম আঘাত নেমে আসে, তখন একজন সন্তানের বুকের ভেতর ঠিক কী চলে? দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর সে পুঞ্জীভূত ক্ষোভ যখন হৃদয়ের গভীরে আগ্নেয়গিরির লাভা হয়ে ফুটতে থাকে, তখন তার বিস্ফোরণ কতটা ধ্বংসাত্মক হতে পারে। ক্যামেরার সামনে দাঁড়িয়ে বুক ফুলিয়ে চরম সাহসিকতার সাথে এমন এক কথা বলছেন একজন যুবক। চোখে নেই কোনো অনুশোচনার লেশ মাত্র, চেহারায় নেই কোনো ভয়ের ছাপ, বরং গোটা সিস্টেম আর আইন প্রশাসনের মুখের ওপর ছুড়ে দিচ্ছেন এক নির্মম প্রশ্ন। এটি কোনো কাল্পনিক নাটক বা সিনেমার অ্যাকশন দৃশ্য নয়, এটি ময়মনসিংহ শহরের ব্যস্ত রাজপথের এক রূঢ় ও নগ্ন বাস্তবতা, যেখানে দিনের আলোতে ঘটে গেছে এক অবিশ্বাস্য প্রতিশোধের ঘটনা, যা প্রমাণ করে চাঁদাবাজি, জুলুম আর দীর্ঘদিনের বিচারহীনতা সাধারণ মানুষকে কতটা বেপরোয়া করে তুলতে পারে। পুরো ঘটনাটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ঘটনার নেপথ্যে লুকিয়ে আছে এক গভীর ট্র্যাজেডি। তারিখটি ছিল 13 আগস্ট। স্থান ময়মনসিংহ নগরের জনবহুল মাসকান্দা এলাকা। ঘড়ির কাঁটায় তখন ভর দুপুর। আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে প্রতিদিনের মতো সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। ঠিক তখনই সেখানে উপস্থিত হন 25 বছর বয়সী তরুণ মোহাম্মদ রাব্বি। তিনি পেশায় ছিলেন স্থানীয় আকাশ কম্পিউটার নামের একটি দোকানের কর্মী। চারপাশের মানুষ যখন নিজেদের দৈনন্দিন কাজ নিয়ে ব্যস্ত, ঠিক তখনই দৃশ্যপটে হাজির হয় একদল যুবক। তাদের হাতে ছিল ধারালো দেশীয় অস্ত্র। মুহূর্তের মধ্যে শান্ত এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। চারপাশের মানুষ আতঙ্কে দিকবিদিক ছুটতে শুরু করে। রাব্বি পরিস্থিতি বেগতিক দেখে নিজের প্রাণ বাঁচাতে দৌড়ে পাশের একটি দোকানে ঢুকে পড়ার চেষ্টা করেন, কিন্তু ঘাতকরা ছিল সম্পূর্ণ অপ্রতিরোধ্য। তারা দোকানের ভেতরে ঢুকে রাব্বির ওপর চড়াও হয়। রক্তাক্ত অবস্থায় রাব্বি মাটিতে লুটিয়ে পড়লে নিজের ভাইকে বাঁচাতে ছুটে আসেন তার ভাই মোহাম্মদ রিয়াদ, কিন্তু হামলাকারীরা রিয়াদকেও ছাড় দেয়নি। তাকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়। হামলা শেষ করে হামলাকারীরা অস্ত্র উঁচিয়ে বীর দর্পে এলাকা ত্যাগ করে। পরবর্তীতে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় রাব্বিকে উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা সব চেষ্টা ব্যর্থ করে জানিয়ে দেন রাব্বি আর বেঁচে নেই। চিরতরে নিভে গেছে তার জীবনের প্রদীপ। দিনের আলোতে এমন লোমহর্ষক হত্যাকাণ্ডের পর পুরো ময়মনসিংহ শহর জুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। নড়ে চড়ে বসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মাঝে নামে র্যাব 14 একটি বিশেষ দল। শুরু হয় সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং তথ্য প্রযুক্তির নিবিড় বিশ্লেষণ। ঘটনার মাত্র 8 ঘন্টার ব্যবধানে বৃহস্পতিবার রাতে নগরের রঘুরামপুর এলাকা থেকে মূল অভিযুক্ত আব্দুল খালেককে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব। 27 বছর বয়সী খালেক দেখতে অত্যন্ত শান্ত ও মার্জিত এক শিক্ষিত তরুণ, কিন্তু শুক্রবার সকালে র্যাব কার্যালয়ে যখন তাকে সাংবাদিকদের মুখোমুখি করা হয়, তখন উপস্থিত সবাই তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে রীতিমতো স্তম্ভিত হয়ে যান। যেখানে সাধারণ আসামিরা মুখ ঢাকে, কান্নাকাটি করে কিংবা অনুশোচনা প্রকাশ করে, সেখানে খালেক দাঁড়িয়েছিলেন বুক ফুলিয়ে, মাথা উঁচু করে। তার চোখে মুখে ছিল এক অদ্ভুত প্রতিশোধের তৃপ্তি। সাংবাদিকদের বুমের সামনে খালেক অত্যন্ত স্পষ্ট গলায় বলেন, আমি শিক্ষিত মানুষ, আমার কি কথা ছিল এখানে আসার? আপনারা আপনাদের কাজ যদি সঠিকভাবে করতেন, তাহলে আমার এখানে আসা লাগতো না। বুঝতে পেরেছেন? সন্ত্রাসী মেরেছি। তিনি আরও যোগ করেন, আমার বাবাকে ওরা 15 জন মিলে শেষ করতে চেয়েছিল, আর আমরা 2 ভাই মিলে তাকে শেষ করে দিয়েছি। আমাদের বেশি লোক লাগেনি। সাহস কম নাকি আমাদের? একজন সাধারণ শিক্ষিত যুবকের মুখে এমন বক্তব্য শুনে প্রশাসন ও বিচার ব্যবস্থার ওপর এক বিরাট চপেটাঘাত হেনেছে। খালেকের এই চরম ক্রোধ এবং ভয় ডরহীন আক্রোশের কারণ কি? এর শেকড় খুঁজতে আমাদের ফিরে যেতে হবে 2018 সালে। র্যাবের জিজ্ঞাসাবাদ এবং খালেকের বয়ান অনুযায়ী আজ থেকে কয়েক বছর আগে নিহত রাব্বি এবং তার ক্যাডার বাহিনীর লোকজন খালেকের বাবা ফজলুল হকের ওপর অতর্কিত ও নৃশংস হামলা চালায়। অন্তত 15 জন মিলে বৃদ্ধ বাবাকে প্রকাশ্যে মারধর করে। কেবল মারধর করেই তারা ক্ষান্ত হয়নি, ধারালো অস্ত্রের আঘাতে বাবার একটি হাত চিরতরে পঙ্গু করে দেওয়া হয়।
একবার চোখ বন্ধ করে কল্পনা করুন যে সন্তান নিজের চোখে তার বাবার ওপর এমন বর্বর নির্যাতন দেখেছে, বাবাকে আজীবনের জন্য পঙ্গু হতে দেখেছে। তার মনের ভেতর বছরের পর বছর ধরে কি পরিমাণ বিষ বাষ্প জমা হতে পারে। খালেকদের অভিযোগ, তারা সেই সময়ে বিচারের আশায় দাঁড়ে দাঁড়ে ঘুরেছিলেন, কিন্তু প্রভাবশালী সেই সন্ত্রাসীদের কোনো শাস্তি হয়নি। আইনের ফাঁকফোকর আর বিচারহীনতার কারণে অপরাধীরা বুক ফুলিয়ে ঘুরে বেরিয়েছে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বাবার সেই পঙ্গু হাত দেখা আর রাস্তায় বাবার ওপর হামলাকারীদের দাপট সহ্য করা, এই দুই বিষয় খালেক এবং তার ভাইয়ের বুকের ভেতরে তুষের আগুনের মতো জ্বলছিল। সেই চাপা ক্ষোভ আর হতাশা এক পর্যায়ে রূপ নেয় এক সর্বগ্রাসী প্রতিশোধের আগুনে। ঘটনার পেছনে কেবল বাবার ওপর হামলার ক্ষোভই ছিল না, জড়িয়েছিল এলাকার ত্রাস সৃষ্টি করা এক চাঁদাবাজ সিন্ডিকেটের অত্যাচার। খালেকের অভিযোগ অনুযায়ী নিহত রাব্বি ও তার সহযোগীরা মাসকান্দা এলাকার ফুটপাত থেকে শুরু করে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান এবং ভবন নির্মাণ কাজ থেকে নিয়মিত জোরপূর্বক চাঁদা তুলত। যারা চাঁদা দিত না তাদের ওপর নেমে আসত মধ্যযুগীয় নির্যাতন। খালেক সরাসরি দাবি করেন, রাব্বির এই জুলুমে গোটা এলাকার মানুষ অতিষ্ঠ ছিল। খালেক এবং তার ভাই দীর্ঘদিন ধরে এই অন্যায়ের বিরুদ্ধে ফুঁসছিলেন, আর তারই চূড়ান্ত পরিণতি ঘটে 13 আগস্টের সেই দুপুরে। তবে ট্র্যাজেডি এখানেই থামেনি। রাব্বির মৃত্যুর খবর এলাকায় পৌঁছানো মাত্রই শুরু হয় আরেক নারকীয় তাণ্ডব, যাকে আমরা বলি মব জাস্টিস বা উন্মত্ত জনতার প্রতিশোধ। রাব্বির অনুসারী ও স্বজনরা বৃহস্পতিবার সন্ধ্যায় আব্দুল খালিকের বাড়িতে চড়াও হয়। পুরো বাড়িঘরে ব্যাপক লুটপাট চালিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। দাউ দাউ করে জ্বলে ওঠে বসতভিটা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। নিজের ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যাওয়ার খবর শুনে খালেক পুলিশি হেফাজতেই ক্ষোভে ফেটে পড়েন। তিনি বলেন, আমার বাড়িঘর কে পুড়িয়েছে? আইনের কোনো লোক তো আমার ঘর রক্ষা করতে পারল না। সব সময় নিরীহ মানুষের ওপরই জুলুম হয়। তবে আমি যদি কোনোদিন ফিরে আসতে পারি, যারা আমার ঘর পুড়িয়েছে তাদের চরম মূল্য দিতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, এই রোমহর্ষক হত্যাকাণ্ডে সরাসরি অংশ নিয়েছিল 4 জন। তবে এদের পেছনে আরও 8 থেকে 10 জনের একটি দল কাজ করছিল বলে ধারণা করছে র্যাব। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো, হত্যাকাণ্ডের ঠিক আগের দিনও স্থানীয়ভাবে দুই পক্ষের মধ্যে একটি মীমাংসা বা সালিশ বৈঠক হয়েছিল, কিন্তু সেই সালিশে কোনো সমাধান আসেনি। বরং ক্ষোভের আগুন আরও তীব্র হয়ে পরদিনই রূপ নেয় এই প্রকাশ্য হত্যাকাণ্ডে। ইতোমধ্যেই নিহত রাব্বির বাবা মোবারক হোসেন বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় 11 জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছেন, মূল আসামি খালেক গ্রেফতার হলেও বাকি আসামিদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। দর্শক, বাংলা ভাইরাল 24 এর পর্দায় আজ যে ঘটনাটি আপনারা দেখলেন, এটি কেবল একটি সাধারণ অপরাধের খবর নয়। এটি আমাদের সমাজ ব্যবস্থা, বিচারহীনতার সংস্কৃতি এবং প্রশাসনিক ব্যর্থতার এক জলজ্যান্ত দলিল। একটি শিক্ষিত তরুণ কেন নিজের ভবিষ্যৎ ধ্বংস করে আইনের তোয়াক্কা না করে হাতে অস্ত্র তুলে নিল? 2018 সালে যখন তার বাবাকে পঙ্গু করা হয়েছিল, তখন যদি রাষ্ট্র সঠিক বিচার নিশ্চিত করত, তবে কি 2026 সালে এসে রাজপথে আরেকটি তাজা প্রাণ ঝরে যেত? ভিডিওটি সচেতনতার স্বার্থে বন্ধুদের সাথে শেয়ার করুন। দেশ বিদেশের এমন সব চাঞ্চল্যকর ও ভাইরাল ঘটনার বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের বাংলা ভাইরাল 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।